আচ্ছা, ম্যাথমেটিক্যাল মডেলিং এর আজকে যে চ্যাপ্টারটা শুরু করবো সেটা হচ্ছে তোদের একটা পোর্শন রয়েছে, সেটা হচ্ছে পাওয়ার সিরিজ সলিউশনের আন্ডারে। এটা হলো বেসেলস ইকুয়েশন এবং লেজেন্ডার্স ইকুয়েশন। থার্ড সেমিস্টারে যখন ওডি ছিল ওখানে অনেকেই পাওয়ার সিরিজ সলিউশনটা অ্যাভয়েড করে, কিন্তু এখানে কিন্তু সেটা করা যাবে না, কারণ এখান থেকে কোয়েশ্চেন অ্যাটেন্ড করতেই হবে। কারণ ল্যাপ্লাস এবং এই দিকের পোর্শনটা মিক্সড আপ করেই প্রায় বেশিরভাগ ক্ষেত্রে কোয়েশ্চেন থাকে। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্টলি থাকে না যে ল্যাপ্লাসটা আলাদা বেসেল লেজেন্ডারটা আলাদা, মিক্সড করে দেওয়া থাকে। তো আমাদের সেটা জানতেই হবে, সেটা কঠিন হোক বা সোজা হোক বা লেন্দি, অবশ্যই এই কোশ্চেনটা যদি ইকুয়েশন সলভ করে দেয় তাহলে লেন্দি, কিন্তু যদি রেকনসিলিয়েশন টাইপের কিছু জিনিসপত্র এখানে রয়েছে, ঠিক আছে, বেসিস ফাংশন তৈরি করার পর বেসিস ইকুয়েশন থেকে তার কিছু রেকনসিলিয়েশন টাইপের জিনিস রয়েছে, সেগুলো আবার ছোট ফর্মুলা বেস, কিন্তু প্রাথমিকভাবে যদি ইকুয়েশন সলভ করতে দেয় এবং একটা ইকুয়েশন সলভ করতে হয়তো দেবেই, তো সেক্ষেত্রে সেটা কিন্তু একটু লেন্দি প্রসেস, পাওয়ার সিরিজ সলিউশন করতে হবে। ঠিক আছে, তো পাওয়ার সিরিজ ডাইরেক্ট হেডিংটা দিয়ে হচ্ছে বেসেস ইকুয়েশন, কারণ পাওয়ার সিরিজের যে বেসিক কনসেপ্ট, সেই বেসিক কনসেপ্ট তোদের আর সিলেবাসে নেই, বিকজ সেটা থার্ড সেমিস্টারেও মানে তোর ডিফারেন্সিয়াল ইকুয়েশন ওডি এর মধ্যে করেছিস তোরা। ডাইরেক্ট আমরা বেসেলস ইকুয়েশন থেকে জিনিসটাকে স্টার্ট করব। হেডিংটা দিবি হচ্ছে বেসেলস ইকুয়েশন। ঠিক আছে, বেসেলস ইকুয়েশন। আচ্ছা, বেসেলস ইকুয়েশনের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ডিগ্রি। ঠিক আছে, ডিগ্রি আছে, অর্ডার আছে। যেমন ধর আমরা যদি এখন সেকেন্ড অর্ডার বেসিস ইকুয়েশনটা নিই, সেকেন্ড অর্ডার আমাদের সেকেন্ড অর্ডার পর্যন্তই লাগবে, কারণ তার হায়ার অর্ডার বেসিস ইকুয়েশন আমাদের সিলেবাসে নেই। সেকেন্ড অর্ডার তো ডি টু বাই ডিএক্স টু দিয়ে ম্যাক্সিমাম যে ডেরিভেটিভটা হবে সেটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ থাকবে। ঠিক আছে, ম্যাক্সিমাম ডেরিভেটিভটা হবে হচ্ছে তোর সেকেন্ড অর্ডারের। তাহলে আমি প্রথমে আগে ইকুয়েশন, জেনারেল ইকুয়েশনটা লিখবো, তারপর সেটার সলিউশনটা করতে হবে। ঠিক আছে, তাহলে দি বেসিস ইকুয়েশন অফ অর্ডার n, দি বেসিস ইকুয়েশন অফ অর্ডার n। এবার সেকেন্ড অর্ডার বলতে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে অর্ডারটা হবে সেটা সেকেন্ড অর্ডারই থাকবে, কিন্তু আমরা একটা n বলে একটা কোয়ান্টিটি রয়েছে, সেই n কোয়ান্টিটিটার উপর ডিপেন্ড করে সেটাকে এত অর্ডারের বেসেল ইকুয়েশন বলা হয়। ঠিক আছে, n অর্ডারের nটা কিরকম ভাবে থাকবে, বেসেল ইকুয়েশনের যে জেনারেল প্যাটার্নটা প্রথমে লিখছি, তারপর সেটাকে সলভ করা হবে। অফ অর্ডার n ইজ x স্কোয়ার ইন্টু d2y dx2 প্লাস x ইন্টু dy dx, x ইন্টু dy dx প্লাস, এইবার nটা ইন্ট্রোডিউস হবে এক্স স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু জিরো। এক্স স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু জিরো, এই যে টাইপের ইকুয়েশন, সেই ইকুয়েশনটাকে বলা হয় বেসেলস ইকুয়েশন অফ অর্ডার n। ঠিক আছে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস এক্স ইন্টু ডি ওয়াই ডিএক্স থাকবে, আর লাস্টের যে টার্মটা ওয়াই এর কোয়ান্টিটিটা শুধুমাত্র এক্স স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, আমরা একটা হোমোজিনিয়াস ইকুয়েশন দেখতেই পাচ্ছি, রাইট হ্যান্ড সাইডে কিন্তু জিরো রয়েছে। ঠিক আছে, তাহলে এইবার এই যে এখানে এটার আমরা পাওয়ার সিরিজ সলিউশন করবো, তো পাওয়ার সিরিজ সলিউশন মেনলি দু রকম পয়েন্টে হয়, একটা হচ্ছে অর্ডিনারি পয়েন্ট, একটা হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট। ঠিক আছে, এবার সিঙ্গুলার পয়েন্টেরও দু রকম ভাগ রয়েছে, রেগুলার সিঙ্গুলার পয়েন্ট, ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট। তো আমরা এইখানে এক্স ইকুয়াল টু জিরো পয়েন্টে সলিউশন বার করতে বলবো, এক্স ইকুয়াল টু জিরোর জন্য জিরোর রেসপেক্টে, এক্স ইকুয়াল টু জিরোর অ্যাবাউটে আমাদের পাওয়ার সিরিজ সলিউশন বার করতে বলবে। তো সেটা বার করতে বললে আমাদের এক্স ইকুয়াল টু জিরোটা কিরকম পয়েন্ট একবার একটু নেচারটা বলে দেওয়া দরকার। সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু জিরোটা এখানে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট। রেগুলার সিঙ্গুলার পয়েন্ট জিনিসটা কি আমি একবার বলে দিই। এখানে আমি নাহলে এক কাজ করি, অঙ্কের মধ্যেই বলে দিই।
তাহলে জিনিসটা সবাই দেখায় না, বইটা তো থাকে না এরকম দেখানো, কিন্তু তাও আমি বলে দিচ্ছি কেন রেগুলার সিঙ্গুলার পয়েন্ট, একবার অঙ্কের মধ্যেই বলে দিবি তোরা। যদি আমরা এই ইকুয়েশনটাকে একটু এগিয়ে নিয়ে যাই, যদি এক্স স্কোয়ারটা দিয়ে ভাগ করে দিই, তো d2y dx2 প্লাস 1/x x dy dx প্লাস x স্কোয়ার মাইনাস n স্কোয়ার বাই x স্কোয়ার ইন্টু y equals to 0. This implies, এটাকে যদি আমরা নাম দিই এরকম টাইপের d2y dx2 প্লাস px dy dx প্লাস qx ইন্টু y equals to 0, ঠিক আছে? এরকম টাইপের যদি আমি নাম দিই ইকুয়েশনটাকে, তো সেটাকে px টা কত, where px is equals to 1/x and qx সেটা হচ্ছে x স্কোয়ার মাইনাস n স্কোয়ার বাই x স্কোয়ার, তাই তো? 1 - n² / x² লিখতে পারি, একই ব্যাপার। কিন্তু আমাদের যে ইকুয়েশনটা যেটা পেলাম, এই ইকুয়েশন আমরা কি করে বুঝবো x = 0টা রেগুলার সিঙ্গুলার পয়েন্ট? সেটা বোঝার উপায় হচ্ছে x = 0তে px এবং qx দুটোকে ডিফারেন্সিয়েবল হতে হবে। px এবং qx যদি ডিফারেন্সিয়েবল হয়, তাহলে সেটা হচ্ছে অর্ডিনারি পয়েন্ট। x = 0তে px as well as qx যদি দুটোই ডিফারেন্সিয়েবল হয়, then it is called অর্ডিনারি পয়েন্ট। যদি px অথবা qx এর অর্ডিনারি পয়েন্ট মানে x = 0টা, আর যদি px qx এর মধ্যে অন্তত একজনও যদি ডিফারেন্সিয়েবল না হয়, দুইজন কিংবা একজন, ঠিক আছে, ডিফারেন্সিয়েবল যদি না হয়, সেক্ষেত্রে সেটাকে বলা হবে তোর সিঙ্গুলার পয়েন্ট। ঠিক আছে, সিঙ্গুলার পয়েন্ট হওয়ার পর আবার একটা জিনিস রয়েছে, একটা লিমিট দিয়ে আমাদের বিচার করতে হয় সেটা রেগুলার কিনা সেই সিঙ্গুলার পয়েন্টটা। এটা আমি বলে রাখছি এই কারণে, কারণ অনেক সময় এমসিকিউ তে দিতেই পারে এটা। এটা পাওয়ার সিরিজের জিনিস, কিন্তু তা সত্ত্বেও আমাদের যেহেতু এটা বেসিস ইকুয়েশন, তো পাওয়ার সিরিজের আন্ডারেই পড়ে, ফলে এমসিকিউ তে এরকম আসতেই পারে পয়েন্টটা কিরকম পয়েন্ট। সেটা বিচার করার উপায়টা কি, যদি এখন x = 0টা আনডিফাইন্ড হয়ে যাবে, x = 0 পয়েন্ট এটা কিন্তু আনডিফাইন্ড হয়ে যাবে, ফলে সেক্ষেত্রে এটা কিন্তু ডিফারেন্সিয়েবল হবে না। এখানটা লিখে রাখ, হিয়ার px is not differentiable, is not differentiable, আমি একটা নট ডিফারেন্সিয়েবল পেলেই হবে, differentiable at x equals to 0, therefore x equals to 0 is a singular point, x equals to 0 is a singular point. ওকে, সেটা কিরকম পয়েন্ট হয়ে গেল, সিঙ্গুলার পয়েন্ট of the equation, of the given equation. এবার আমরা একটা লিমিট বিচার করে নেবো এখান থেকে। নাও লিমিট, যে পয়েন্টটাকে আমরা তোর রেগুলার বা ইরেগুলার বিচার করতে চাইছি, তার জন্য তার করেসপন্ডিং একটা লিমিট রয়েছে। ধর x = 0 তে করতে চাইছি, মানে x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0, x মাইনাস যে পয়েন্টটা হবে সেই পয়েন্টটা, এখানে 0 পয়েন্ট, তাই x - 0 আমি লিখে দিচ্ছি ইন্টু px দিস ইকুয়ালস টু, এই লিমিটটাকে ফাইনাইটলি এক্সিস্ট করতে হবে। তাহলে x টেন্ডস টু 0, এটা হয়ে গেল x, আর px এর ভ্যালু হচ্ছে 1/x, তাহলে x কেটে গেল, 1 হয়ে গেল পুরো লিমিটটাই, তাহলে ফাইনাইটলি এক্সিস্ট করলো। অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের লিমিট x টেন্ডস টু 0, x - 0 হোল স্কোয়ার ইন্টু qx এর সঙ্গে যখন করবো তখন x - 0 হোল স্কোয়ার করতে হবে, সেটাকেও ফাইনাইটলি, দুটো লিমিটই ফাইনাইটলি এক্সিস্ট করতে হবে। লিমিট x টেন্ডস টু 0, এটা হয়ে গেল x স্কোয়ার ইন্টু, এটা হয়ে গেল x স্কোয়ার মাইনাস n স্কোয়ার বাই x স্কোয়ার, qx এর ভ্যালু x স্কোয়ার কেটেই গেল, তাহলে 0 বসিয়ে দিলে আমরা পেয়ে যাচ্ছে হচ্ছে 0 মাইনাস n স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস n স্কোয়ার। তো এটার কোনো একটা ফাইনাইট ভ্যালু, ইনফাইনাইট অর্ডারের তো আর কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে না। বেসেল ইকুয়েশন অর্ডার যখন n বলছি, তাহলে nটা নিশ্চয়ই কোনো ফাইনাইট একটা ভ্যালু, মাইনাস n স্কোয়ারটা কিছু একটা ফাইনাইটলি এক্সিস্ট করলো, তাহলে হিয়ার
both the limits exist finitely. Both the limit exist finitely. Therefore, তাহলে সিঙ্গুলার হয়ে গেছিল, আবার এই দুটো লিমিট যদি ফাইনাইটলি এক্সিস্ট করে তবে সেটাকে বলা হয় রেগুলার সিঙ্গুলার পয়েন্ট। রেগুলার সিঙ্গুলার পয়েন্ট। So therefore x equals to 0 is a regular singular point. Of the Bessel of the equation, given equation লিখে রাখো, of the given equation. হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এবার আমরা এটা জাস্ট নেচারটা বলতে হয়, কিন্তু আলটিমেটলি আমাদের যা সলিউশন বার করে সেটাই করতে হবে। এই রেগুলার সিঙ্গুলার পয়েন্টে যখন সলিউশন বার করতে হয় সেই ওই একই পাওয়ার সিরিজ সলিউশনই করবো, কিন্তু সেই পাওয়ার সিরিজ সলিউশনের একটা নাম রয়েছে, ফ্রোবিনিয়াস মেথড বলা হয়। ঠিক আছে, সেই মেথডটাকে আমরা বলি ফ্রোবিনিয়াস মেথড। যে মেথডে আমরা রেগুলার সিঙ্গুলার পয়েন্টের অ্যাবাউট পাওয়ার সিরিজ সলিউশন বের করি, সেই সলিউশনটাকে যে তৈরি করেছিল সেই ম্যাথমেটিশিয়ানের নাম অনুসারে ফ্রোবিনিয়াস মেথড বলা হয়। তাহলে আমরা জাস্ট কথাটা নাম, তার নামটা একবার উল্লেখ করে রাখি এখানে কোয়েশ্চেনের মানে অ্যান্সারের মধ্যেই। তার এখানে লিখ একটা, এখানে নাম্বারিং করে দিলে সুবিধা হবে। এই ইকুয়েশনটাকে ধর 1 নম্বর নাম দিয়ে রাখছি আমি, গিভেন ইকুয়েশনটাকে ধর 1 নম্বর নাম দিলাম, আর এই ইকুয়েশনটাকে পরপর দুটো ইকুয়েশন নাম দিয়ে রাখি, এটা ধর 2 নম্বর নাম দেওয়া থাকলো। ঠিক আছে, আলটিমেটলি একই ইকুয়েশন দুটো দুটো ফর্মে। তাহলে এখানে লিখে রাখ, therefore therefore we solve the given equation by Frobenius method, FROBENIOUS, না NIUS হবে, Frobenius method। ঠিক আছে, এই দুটো লেখার কাজ আমরা লিখলাম, কিন্তু আমাদের যা করতে হবে পাওয়ার সিরিজ সলিউশন যেভাবে করতে হয় সেভাবেই এগিয়ে যাবো। হয়েছে? লিখেছিস? এবার আমরা পাওয়ার হ্যাঁ সিরিজ স্যার। সলিউশনের দিকে ধরে এগোই। এবার পাওয়ার সিরিজ সলিউশনটা কিভাবে করব, তো তার জন্য আমরা একটা পাওয়ার সিরিজ ধরে নেবো, ওয়াইটাকে ধরে নিয়ে তার ডিওয়াই ডিএক্স বার করবো যা নিয়ম, তারপর ডি টু ওয়াই ডিএক্স টু বার করবো, পরে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার মধ্যে গিভেন ইকুয়েশনের মধ্যে বসিয়ে দেবো, বসিয়ে কোএফিসিয়েন্ট কম্পেয়ার করবো, সেই কোএফিসিয়েন্ট গুলো কত হয় বের করবো, করে ওয়াই এর ভ্যালুটা আবার নতুন করে লিখবো সিরিজের আকারে। এই হচ্ছে কাজ, এত অব্দি এই সমস্ত করতেই হবে। ঠিক আছে, তাহলে শুরু কর। তো তার জন্য আমরা একটা ধরে নিচ্ছি, লেট the series solution, let the series solution let the series solution of 1 be yx, বা শুধু y লিখলেও কেউ কিছু বলতে যাবে না, yx বা y যা খুশি, ইকুয়ালস টু সামেশন, এই জায়গার ধরাটা দেখবি m ইকুয়ালস টু 0 থেকে একটু আলাদা আছে, m ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি cm x টু দি পাওয়ার k প্লাস m। এখানে n তো প্রথম কথা ধরাই যাবে, মানে n টা তো ধরাই যাবে না, কারণ যেহেতু n টার এর মধ্যেই রয়েছে, n টা যেহেতু এখানে তোর অর্ডারের মধ্যেই রয়েছে, তো n টা ইকুয়েশনে আমরা ধরবো রয়েছে। না। হ্যাঁ, আমরা ডাইরেক্ট এখানে সিএম এক্স টু দি পাওয়ার কে প্লাস এম এই ফর্মেই ধরতে হয়। ঠিক আছে, এখানে হোয়ার সি জিরোটাকে অবভিয়াসলি লিখে রাখ, হোয়ার
c0 not equals to 0 by c0 not equals to 0। তো এইটা আমাদের একদম সবসময় কাজে লাগবে বেসেলে। এটা ধরার পর পরপর আমরা dy dx করবো, d2y dx2 করবো। তো dy dx কর এবার, দেওয়ার পর dy dx আলাদা করে করে নি, ডাইরেক্ট বসানোর থেকে আলাদা করে করে নি, সুবিধা হবে একটুখানি। তো dy dx করতে চাইছি, তো dy dx মানে হয়ে যাবে তোর সামেশন m ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি, 0 থেকে ইনফিনিটি। cm টা cm ই থাকলো, x টু দি পাওয়ার k প্লাস m এর ডেরিভেটিভ হবে, তাহলে k প্লাস m পাওয়ারটা আগে চলে আসবে, টুগেদার উইথ অ্যাকচুয়ালি x টু দি পাওয়ার k প্লাস m পাওয়ারটা, হ্যাঁ ঠিকই আছে, k প্লাস m আগেই আসবে, সঙ্গে x টু দি পাওয়ার k প্লাস m পড়ে থাকবে, তাই x টু দি পাওয়ার k প্লাস m পড়ে থাকলো। স্যার কে প্লাস এ -1 থাকবে না? হ্যাঁ সরি -1, k প্লাস m -1 পড়ে থাকলো। এবার d2y dx2 কর, d2y dx2, তো d2y dx2 করলে আমরা পেয়ে যাবো আবার সেই সামেশন m ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি, m ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি cm। এবার দেখ cm টা তো থাকলো, কিন্তু এটার আবার ডেরিভেটিভ আছে, তাহলে k প্লাস m টা একবারে থাকবে, আগে যে k প্লাস m টা অলরেডি অ্যাজ এ কনস্ট্যান্ট ছিল সেটা থাকলো, এই পাওয়ারটা এবার আগে চলে আসলো, তাহলে k প্লাস m -1 চলে আসলো, টুগেদার উইথ x টু দি পাওয়ার k প্লাস m -2 হয়ে যাবে, একটা পাওয়ার উপরে থেকে কমে গেল আরো। ঠিক আছে, এই সমস্ত গুলো আসছে। তো আমরা যদি যা করবো এখানে নাম্বারিং করে যাবো, কারণ কখন কোনটা কাজে লাগবে কোনো ঠিক ঠিকানা নেই। তো 3 নম্বর এটার নাম দিয়ে দে, লাগলে লাগবে, না লাগলে দরকার নেই, কিন্তু নাম্বারিং করে করে যাবো এখানে সব, কারণ যখন লাগবে তখন আর পরে নাম্বারিং অনেকগুলো এগিয়ে যাবে, তখন আর দেওয়া যাবে না, হয়েছে। তো এই সমস্ত 3 4 5 থেকে যে ভ্যালুগুলো নিয়েছি সেগুলো আমরা এবার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাতে, গিভেন ইকুয়েশনটাতে সাবস্টিটিউট করে দেবো, করে কি পাচ্ছি দেখি। একদম গিভেন ইকুয়েশনে সাবস্টিটিউট করবে, সেকেন্ড যে 2 নম্বর দিচ্ছি ওখানে করার দরকার নেই, একদম 1 নম্বরে সাবস্টিটিউট করে দেই। তাহলে লাইক ইউজিং ও লিখতে পারি, সাবস্টিটিউটিং ও লিখতে পারি, যা খুশি। এটা লাইক বা putting the values of y comma dy dx comma d2y dx2 y comma dy dx comma d2y dx2 in one we get এক নম্বরে বসিয়ে দেবো, এক নম্বরে বসালে আমরা পেয়ে যাবো হচ্ছে, এক নম্বরে প্রথমে ছিল হচ্ছে এক্স স্কোয়ার ডি টু আই ডি এক্স টু ছিল, এক্স স্কোয়ার ইন্টু ডি টু আই ডি এক্স টু। তো এক্স আমি স্টেপ জাম এখানে করলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ স্টেপ জামের দরকারই নেই। এক্স স্কোয়ার ইন্টু ডি টু আই ডি এক্স টু, ডি টু আই ডি এক্স টু মানে নিচের ভ্যালুটা একদম এম ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি সি এম কে প্লাস এম ইন্টু কে প্লাস এম মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার কে প্লাস এম মাইনাস টু, এটা পেলাম, প্লাস x into summation m equals to 0 থেকে infinity, m equals to 0 থেকে infinity cm k plus m x to the power k plus m minus 1 plus এটা হচ্ছে x square minus of n square summation cm x to the power k plus m equals to 0 থেকে infinity equals to 0, এদিকে এইগুলো পাচ্ছি। ঠিক আছে, এইবার আমি চাইছি হচ্ছে যদি একটা কাজ এরকম ভাবে করা যায়, আচ্ছা স্যার, এই বল। বলছি কি, বলছি ডেরিভেটিভ করার পরে যে রেঞ্জ গুলো কি সামেশনে সেম থাকবে? ডিওয়াই ডিএক্স টা কি এম ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি থাকবে, না 1 থেকে ইনফিনিটি হবে? ডেরিভেটিভের সামেশনে চেঞ্জ হবে কেন? সামেশন ঠিকই আছে। রেঞ্জ গুলো ঠিকই থাকবে না? না, আমাদের কলেজে স্যার কালকে করিয়েছিল, হয়তো রেঞ্জ গুলো চেঞ্জ করেছিল। আচ্ছা ঠিক আছে। ওটা কি বেসেস ইকুয়েশন করেছে না পাওয়ার সিরিজ করেছে? পাওয়ার সিরিজের সময় কি চেঞ্জ হ্যাঁ, হয়? পাওয়ার পাওয়ার সিরিজ সিরিজ করিয়েছিল। ওই জন্য চেঞ্জ হয়েছে। বেসেল করালে, বেসেল ও, যদি শুরু করে এখনো চেঞ্জ হবে না। পাওয়ার সিরিজে চেঞ্জ হয় ওই ইয়ের জন্য না, ডেরিভেটিভ হয়েছে বলে এক কমে যায় না।
অ্যাকচুয়ালি পাওয়ার সিরিজের সময় C0টা মানে তোর এই x টু দি পাওয়ার এখানে 0 বসায় এই জায়গাটাতে, ঠিক আছে? ও এখানেও চেঞ্জ হওয়ার যা হওয়ার হবে, কিন্তু এগুলো তো 0 বসায়, 0 বসালে দেখবি যে 0 চলে আসলো, ঠিক আছে? এম এর জায়গায় 0 বসায়, এম এর জায়গায় 0 বসালে কি হয়ে যাবে ব্যাপারটা, 0 এসে যাবে, সেক্ষেত্রে আর কে থাকে না, হ্যাঁ, ওখানে দেখবি তো কে ছিল না, ওখানে নিশ্চয়ই কে ছিল না, কে থাকলে এটা করা যাবে না। কারণ এম এর আচ্ছা আচ্ছা। জায়গায় 0 বসালে শুধু এমই থাকতো, আবার এম এর জায়গায় 0 বসাচ্ছে, তখন 0-র জন্য 0 হয়ে যেত। তারপর ধর কেটা যদি নাই থাকে এখানে, তাহলে 0-র জন্য একবার 0 হবে, আবার কেটা যদি না থাকে একবার এম এর ভ্যালু 1 বসালে 0 হবে, ওই জন্য 2 থেকে শুরু হতো, হ্যাঁ একবারে স্যার 2 বোঝা থেকে গেছে। শুরু হতো। এবং সেই 2 থেকে শুরু হওয়ার পরে সেটাকে আবার 0 থেকে বা 2 থেকে আনার মানে সেম সামেশনে আনতাম আমরা, কিন্তু এখানে সেই ব্যাপারটা নেই, মানে কে একটা উপস্থিত আছে, ওই জন্য ওই জিনিসটা করার কোনো প্রয়োজন এখানে নেই। কিন্তু এখানে আমরা এক্স স্কোয়ার দিয়ে গুণ করেছি, এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এম ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি সি এম কে প্লাস এম, কে প্লাস এম মাইনাস ওয়ান। এক্স স্কোয়ার দিয়ে যেমনি গুণ করবো এই টুটা আবার ক্যান্সেল হয়ে কে প্লাস এমই থেকে গেল এখানে, তাই তো? একইভাবে পরেরটাতে যখন করবো এক্স দিয়ে যখন গুণ করে দেবো এম ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি, আমার এক্সটা দিয়ে তো গুণ করতে কোনো অসুবিধা নেই, এক্স এর উপর তো সামেশন কোনো রূপে এফেক্ট নেই, সি এম কে প্লাস এম এক্স টু দি পাওয়ার কে প্লাস এম, যখনই আমি এক্স দিয়ে গুণ করছি মাইনাস ওয়ানটা আবার এখানে চলে আসছে মানে উঠে যাচ্ছে, প্লাস এবার এক্স স্কোয়ার দিয়ে যখন গুণ করা হচ্ছে, যখন এখানে আমরা এক্স স্কোয়ার দিয়ে গুণ করছি তখন আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে সামেশন সি মানে এম ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি সি এম এক্স টু দি পাওয়ার সেই কে প্লাস এম প্লাস 2 চলে আসলো মাইনাস এন স্কোয়ার সামেশন কে এম ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার মানে সি এম। হয়েছে এতটা? আচ্ছা। আচ্ছা, তো এখানে এক্স টু দি পাওয়ার কে প্লাস এম যা যা পাচ্ছি সেগুলোর কোএফিসিয়েন্ট আমরা একদম কমন নিয়ে রেখে দিই, ঠিক আছে? কে প্লাস এম এর জন্য যা পেয়েছি সেটার কোএফিসিয়েন্ট কমন নিয়ে রেখে দিচ্ছি, তাহলে সামেশন এম ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি, প্রথমগুলো সব এক্স টু দি পাওয়ার কে প্লাস এম পেয়েছি, তাহলে প্রথমটার জন্য যদি এটা থেকে নিই কে প্লাস এম ইন্টু কে প্লাস এম মাইনাস ওয়ান প্লাস কে প্লাস এম, আবার একটা এখানে লাস্টের মাইনাস এন স্কোয়ার একটা পেয়েছি, এই পুরোটা পেয়েছি হচ্ছে সি এম ইন্টু এক্স টু দি পাওয়ার কে প্লাস এম এর আন্ডারে। আর ওদিকে রয়েছে হচ্ছে প্লাস এম ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি সি এম এক্স টু দি পাওয়ার কে প্লাস এম প্লাস 2 ইকুয়ালস টু 0, তাই তো? এটা পাওয়া যাচ্ছে। আমরা এটাকে একটু চাইলে সিম্পলিফাই করতে পারি, এই জায়গাটা রয়েছে এটাকে সিম্পলিফাই একটু স্যার করা কে যায় প্লাস এম কিরকম? টা কমন নিলে এটা কে প্লাস এম মাইনাস ওয়ান প্লাস ওয়ান হয়ে যাচ্ছে, কে প্লাস এম হোল স্কয়ার হয়ে যাচ্ছে। ওরকম কিছু একটা আসছে, তাহলে দেখ এটা আমি অঙ্কের মধ্যে করব না, কারণ এত বড় বড় স্টেপ লেখার থেকে সাইডে করে নেওয়া ভালো। সেটা হচ্ছে কে প্লাস এম ইন্টু কে প্লাস এম মাইনাস ওয়ান ইন, আচ্ছা ইন্টু না প্লাস কে প্লাস এম মাইনাস এন স্কোয়ার, কে প্লাস এম যেটা বললি কমন নে, কে প্লাস এম কমন নিলে চলে আসছে হচ্ছে কে প্লাস এম মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস এন স্কোয়ার, তাহলে কি হয়ে গেল, এটা এটা হয়ে গেল হচ্ছে কে প্লাস এম, এই যে কে প্লাস এম মাইনাস ওয়ান এখান থেকে প্লাস ওয়ান আসলো সেটা কেটে গেল, কেটে গিয়ে কে প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার চলে আসলো, তার মানে এটা আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে গেল, কে প্লাস এম প্লাস এন কে প্লাস এম মাইনাস এন, তাই তো? তো সেই ভ্যালুটা আবার বসিয়ে দেবে না, তাহলে সামেশন এম ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, এটা হয়ে গেল কে প্লাস এম প্লাস এন ইন্টু কে প্লাস এম মাইনাস এন
cm x to the power k x to the power k plus m। এবার এটাকে একটু ব্যবস্থা যদি করি, কি আছে, m equals to 0 থেকে ইনফিনিটি, m equals to 0 to infinity x to the power k plus m plus 2। ঠিক আছে, আমি যদি এরকম এটাকে যদি x to the power k plus m এর আন্ডারে আনতে চাই, তাহলে একটা জিনিস আমি এখানে করতে পারি, সেটা হচ্ছে এখানে k plus m plus 2 হয়ে রয়েছে, তো আমি একবার k plus m মানে প্লাস 1 এর জন্য একবার নেবো, একবার 2 এর জন্য আলাদা করে নেবো। ঠিক আছে, তাতে কি আসছে দেখ, একবার এখানে তোরা 0 বসা, যদি m এর জায়গায় 0 বসাস তাহলে চলে আসবে হচ্ছে c0 দিয়ে একটা টার্ম চলে আসবে, যদি m এর জায়গায়, এক সেকেন্ড দ্বারা, আর m এর জায়গায় যদি আমি 1 বসাই তাতে গিয়ে c1 যুক্ত একটা টার্ম এখানে চলে আসবে। ঠিক আছে, সেটা একটা পাবো। ঠিক আছে, তো এখানটা আমি এইটাকে এখন কিছু কাজ করছি না, এটা আমি পরের স্টেপে কি করছি, এটাকে m equals to 0 থেকে করে দে। এটাকে এখন আমি কিছু করলাম না, এটাকেই করতে হবে কিন্তু একটু পরে। এটা m plus 2, এই স্টেপটা কিন্তু ভাইটাল। এবার এখানে দেখ, এখানে সব m equals to 0 থেকে ইনফিনিটি হয়ে রয়েছে, আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে 0 এবং 1 এর জন্য, 0 এবং 1 এর জন্য আলাদা করে নেবো, কারণ এইটাকে যদি আমরা k প্লাস m এর পাওয়ারে আনতে চাই তাহলে আমাকে এখানে সাবস্টিটিউশন অ্যাপ্লাই করতে হবে একটা। এটাকে k প্লাস m টাকে k প্লাস m প্লাস 2 টাকে যদি k প্লাস m আনতে চাই আমি, ঠিক আছে, তাহলে কি সাবস্টিটিউশন করতে হচ্ছে না, k প্লাস m প্লাস 2 এর জায়গায় আমাকে ধরে নিতে হবে k প্লাস m মাইনাস 2। ঠিক আছে, এটা যখন আমি মাইনাস 2 ধরবো তখন এই মানে সামেশনটা ইকুয়াল টু কিন্তু, m মাইনাস 2। হ্যাঁ, তো সেটা যখনই ধরবো তখন কি হচ্ছে, তোর m এর ভ্যালুটা কিন্তু তখন 2 থেকে শুরু হবে, m এর ভ্যালুটা কিন্তু তখন 2 থেকে শুরু হবে। ঠিক আছে, এবং এটা 2 থেকে শুরু হবে যেহেতু আমরা ওই জন্য এটাও 2 যাতে 2 থেকেই শুরু হয়, তাই জন্য আমরা এটার প্রথম এবং সেকেন্ড টার্ম মানে 0 এবং ফার্স্ট টার্মটা আলাদা করে নেবো। কথাটা বোঝা গেছে? তাহলে এখানটাতে লিখ, এটা 0 এর টার্মটা কত, 0 যদি তুই m এর জায়গায় 0 বসা তাহলে k প্লাস n, k মাইনাস n বলবি ওখান থেকে দেখে দেখে, তাহলে সামেশন যদি আমি k মানে তোর m এর জায়গায় 0 বসাচ্ছি তাহলে c0 k প্লাস m মানে k প্লাস n k মাইনাস n ইন্টু x টু দি পাওয়ার k প্লাস m আছে মানে x টু দি পাওয়ার k হয়ে গেল, প্লাস c1 k প্লাস 1 মাইনাস n, m এর জায়গায় 1 বসাচ্ছি, k প্লাস 1 প্লাস n x টু দি পাওয়ার k প্লাস 1, তাই তো? এইবার তাহলে বাকি যে সামেশন টুকু থাকলো সেটা কিন্তু 2 এর মধ্যে পড়ছে, তাহলে m ইকুয়ালস টু 2 থেকে, কারণ 0 আর 1 এর জন্য ভ্যালু আমি আলাদা করে নিয়েছি। বাকি কি থেকেছে না k প্লাস m প্লাস n k প্লাস m মাইনাস n ইন্টু cm x টু দি পাওয়ার k প্লাস m, তাই তো? এইবার লাস্টের যে সামেশনটা রয়েছে সেটাকে আমরা যদি সাবস্টিটিউশনটা এরকম করি যে তোর m টাকে যদি m মাইনাস 2 ধরে নিই, m টাকে যদি m মাইনাস 2 দিয়ে সাবস্টিটিউট করে দিই লাস্ট টার্মটাতে, আমি লিখে রাখি তাহলে নিজেরা বুঝতে পারবি, সাবস্টিটিউটিং m বাই m মাইনাস 2, তাহলে m বাই m মাইনাস 2 যদি করিস তাহলে m এর ভ্যালু আগেরটা 0 থেকে রান করছিল, 0 থেকে স্টার্ট হয়েছিল, কিন্তু m এর ভ্যালু যদি 0 বসাই, m এর ভ্যালু যদি 0 বসাই তাহলে কি হয়ে যাচ্ছে, এটা তো 2 থেকে মাইনাস 2 স্টার্ট থেকে হচ্ছে। স্টার্ট হচ্ছে, তো এটা মাইনাস 2 কি করে হচ্ছে? দাঁড়া, তো লেখাটা উল্টো হয়ে গেছে ওই জন্য ওটা লাগছে। এটা হচ্ছে m মাইনাস 2 বাই m কর, m মাইনাস 2 সাবস্টিটিউটিং m মাইনাস 2 বাই m, অথবা m বাই m প্লাস 2 এটাও করতে পারি, সেটা করলে সুবিধা হবে তোদের, m বাই m প্লাস 2। স্যার এখানে তো আমার m প্লাস
কে প্লাস এম প্লাস টু হয়েই আছে, ওখানে আবার এম এর জায়গায় কি করে এম প্লাস টু বসাবো? ওখানে কত হয়েছে দেখি তো, ওখানে কত ছিল, কে প্লাস এম প্লাস টু হয়ে রয়েছে তাই তো, হ্যাঁ হ্যাঁ। কে প্লাস এম প্লাস টু হয়ে রয়েছে, তাহলে তো এটাকে স্যার এম এর এমটাকে, জায়গায় এম মাইনাস টুই বসাতে হবে। হ্যাঁ ঠিকই ঠিক, ওটা এম মাইনাস, এম এর জায়গায় এম তাহলে মাইনাস আবার টু, তাহলে রেঞ্জে কি? এম এর জায়গায় তো এম মাইনাস টু, এম প্লাস টুটাকে এম দিয়ে সাবস্টিটিউট হচ্ছে, তার মানে এখানে যে এম প্লাস টুটা রয়েছে সেটা এম দিয়ে সাবস্টিটিউট হচ্ছে, ভালো করে বোঝ তাই তো। এক সেকেন্ড দাঁড়া, এইখানকার যে এম প্লাস টুটা রয়েছে সেটা এম দিয়ে সাবস্টিটিউট হচ্ছে, তাহলে এমটা হচ্ছে এখানে এম প্লাস টু, এমটা হচ্ছে এম প্লাস টু, তার মানে এই সিএমটা হয়ে যাবে কত, এই সিএমটা হয়ে যাবে সি এম মাইনাস টু, কারণ এমটা মাইনাস টু এম হবে, মাইনাস, হ্যাঁ। হ্যাঁ এখানকার এমটা এখানকার এম মাইনাস টু, তাহলে সি এম মাইনাস টু। এবার এখানে যেটা এম ইকুয়ালস টু জিরো রয়েছে সেটা কত থেকে স্টার্ট হবে, এম ইকুয়ালস টু জিরোটা কত থেকে স্টার্ট হবে, টু থেকে তো স্টার্ট হওয়া উচিত। টু থেকেই তো হবে। এবার এম ইকুয়ালস টু জিরোটা যেটা রয়েছে সেই এম ইকুয়ালস টু জিরোটা কোথায় বসাবি, কোথায় বসাবি, এইখানে বসবে তো, এম ইকুয়ালস টু তো এইখানে বসবে, কারণ আচ্ছা এইখানে আচ্ছা, এম এম প্লাস ইকুয়ালস টুটা টু এম রয়েছে। প্লাস টু। হুম, ঠিক আছে, এম মাইনাস টু তে বসালে হবে না, ওটা ভুল হয়ে যাবে, বোঝা গেছে এবার। হ্যাঁ স্যার, হুম হুম। টু থেকে স্টার্ট হচ্ছে এবং সিএমটা সিএম মাইনাস টু হয়ে যাচ্ছে, টু থেকে ইনফিনিটি, দেখি সাবস্টিটিউশনে কি লিখেছি ঠিকই, দেখি সাবস্টিটিউটিং এম, এখানে উল্টো হয়েছে, সাবস্টিটিউটিং এম প্লাস টু বাই এম, এবার ঠিক আছে তাই তো, আচ্ছা ঠিক আছে, হুম। এবার ঠিক আছে, এম প্লাস টু বাই এম, তাহলে সেটা হয়ে যাবে কত, সেটা হয়ে যাবে তাহলে সি এম মাইনাস টু হয়ে যাবে, কারণ ছিল এম, আর এখানকার এম প্লাস টুটাকে যেটা ছিল সেখানকার এম প্লাস টু কে এম দিয়ে লিখেছি, তাহলে এমটাকে কি দিয়ে লিখবো, এম মাইনাস টু দিয়ে, আর উপরে এক্স টু দি পাওয়ার কে প্লাস এম প্লাস টু ছিল, তাহলে এম প্লাস টুটা এখন এম হয়ে গেছে, ইকুয়ালস টু জিরো, হয়েছে। তাহলে দিস ইমপ্লাইজ সি জিরো ইন্টু কে প্লাস এন, কে মাইনাস এন ইন্টু এক্স টু দি পাওয়ার কে প্লাস সি ওয়ান, কে প্লাস ওয়ান মাইনাস এন, কে প্লাস ওয়ান প্লাস এন এক্স টু দি পাওয়ার কে প্লাস ওয়ান, প্লাস বাকিটা পুরো সামেশনের আন্ডারে পড়ছে, এম ইকুয়ালস টু টু থেকে ইনফিনিটি, এম ইকুয়ালস টু টু থেকে ইনফিনিটি, তার মধ্যে থাকছে হচ্ছে কে প্লাস এম প্লাস এন, কে প্লাস এম প্লাস এন ইন্টু কে প্লাস এম মাইনাস এন, ঠিক আছে, সিএম এক্স টু দি পাওয়ার কে প্লাস এম, সিএম প্লাস লাস্টের টার্মটা হচ্ছে সিএম মাইনাস টু, সি এম মাইনাস টু এক্স টু দি পাওয়ার কে প্লাস এম ইকুয়ালস টু জিরো, হয়েছে। হ্যাঁ স্যার। তাহলে এবার আমরা কোএফিসিয়েন্ট কম্পেয়ার করব, ঠিক আছে, কোএফিসিয়েন্ট দিকে সবই কোএফিসিয়েন্ট জিরো আছে, ডান দিকের যেহেতু জিরো তার মানে সবকটা কোএফিসিয়েন্টই ওখানে জিরো হয়ে রয়েছে, তাহলে কোএফিসিয়েন্ট কম্পেয়ার করতে হবে এখানে এবার, তাহলে লাইক কম্পেয়ারিং, বা কম্পেয়ারিং লিখতে হবে বা ইকুয়েটিং, equating to zero coefficient of x to the power, প্রথম যে coefficient x to the power k এর coefficient of x to the power k, we get ইকুয়েশন কে তোর মানে মানে ওই দিকের সঙ্গে কম্পেয়ার করার সময় যে ইকুয়েশন গুলো পাওয়া যায় সেগুলোকে ইন্ডিসিয়াল ইকুয়েশন বলা হয়, ঠিক আছে, we get
এই কথাটা তোরা লিখতেও পারিস, নাও লিখতে পারিস, কোনো অসুবিধা নেই, কম্পেয়ার করারটা হলেই হবে। তো এক্স টু দি পাওয়ার এর কোএফিসিয়েন্ট এখানে দেখতে পাচ্ছি c0 কে টু দি পাওয়ার মানে k প্লাস n k মাইনাস n, c0 ইন্টু k প্লাস n k minus n equals to 0. তাহলে this implies k plus n k minus n equals to 0, কারণ এখানে c0 not equals to 0 কোয়েশ্চেনে দেওয়া আছে। ঠিক আছে, ইকুয়েশনে কিন্তু লেখা আছে c0 টা নন জিরো, তাই তো? তাহলে এবার k এর ভ্যালু তাহলে এখানে প্লাস মাইনাস n পেয়ে যাচ্ছি, n অথবা মাইনাস n পেয়ে যাচ্ছি, এবং লাস্টে কি যখন করব তখন একদম এই n এবং মাইনাস n এর জন্য দুটো তোর ইন্ডিপেন্ডেন্ট সলিউশন পাবো, যার মধ্যে একটাকে বলা হয় jn দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, একটাকে j মাইনাস n দিয়ে, এবং যে অ্যাকচুয়াল সলিউশনটা সেটা a প্লাস জে এন বি প্লাস জে মানে বি ইন্টু জে মাইনাস এন এই ফর্মে এক্সপ্রেস করা যায়, সেটা লাস্টে গিয়ে হবে একদম। এই জে এন এবং জে মাইনাস এন এগুলো হচ্ছে বেসিস ফাংশন। ঠিক আছে, তো কে ইকুয়ালস টু এন আর মাইনাস এন। তারপরে এবার এক্স টু দি পাওয়ার কে প্লাস ওয়ান এর কোএফিসিয়েন্ট কম্পেয়ার কর। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার কে প্লাস ওয়ান, তাহলে ইকুয়েটিং টু জিরো coefficient of x to the power k plus 1, we get, একবার লিখে দিচ্ছি আর না লিখলেও চলো, উই গেট বলে লিখে দিচ্ছি। ইন্ডিসিয়াল ইকুয়েশনটা এই ক্ষেত্রে কত হবে, c1 ছিল k মাইনাস না k প্লাস ওয়ান মাইনাস n k প্লাস ওয়ান প্লাস n, এটা ছিল ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, c0 টাকে নন জিরো বলা আছে, c1 সম্পর্কে কিছু আইডিয়া দেওয়া নেই, c0 টাকে নন জিরো বলা আছে, c1 সম্পর্কে কিন্তু কিছু বলা নেই। তো c1 সম্পর্কে যদি বলা না থাকে তো সেক্ষেত্রে c1 সম্পর্কে বলা না থাকলে c1 টাই হচ্ছে এখানে জিরো। তাহলে দিস ইমপ্লাইজ c1 equals to 0। তাহলে তারপরে বাকিগুলো প্রোডাক্ট যে নন জিরো নয় বলবো না, বাকিগুলোর k বলার প্লাস দরকার নেই, ওয়ান কারণ হ্যাঁ বাকিগুলো তো এমনিতে দেখতে পাচ্ছি নন জিরো নয়, কারণ কে এর যদি ভ্যালু এন আর মাইনাস এন বসাই তো এন বসালেও কি হয়ে হ্যাঁ যাবে মানে জানো? ওই দুটো পুট করলে আমি দেখা যাবে নন জিরো হচ্ছে, তাই না? হুম, এখান থেকে ওয়ান পাচ্ছি, সেখান থেকে তোর এখান থেকে ওয়ান পাওয়া যাচ্ছে, আর ওই থেকে কিছু একটা নন জিরোই পাচ্ছিস। আর আর যদি এনও বসাস, আর যদি এনও বসাস তাতেও কিন্তু একই ব্যাপার থাকবে। ঠিক আছে, তাহলে c1 equals to 0। নেক্সট এবার আমরা করবো হচ্ছে তোর এক্স টু দি পাওয়ার কে প্লাস ওয়ান, এবার হায়ার ডিগ্রি গুলো করবো, তার জন্য জেনারেল ফর্ম চলে আসবে। তাহলে ইকুয়েটিং equating equating to 0 the coefficient equating to 0 the coefficient of x to the power k plus m। আমরা কি পাচ্ছি দেখ এখান থেকে, তাহলে k plus m এর কোএফিসিয়েন্টটা কত ছিল, k plus m plus n, k plus m plus n into k plus m minus n into cm plus cm minus 2 equals to 0, তাই তো? তাহলে এখান থেকে cm এবং cm মাইনাস টু এর মধ্যে একটা রিলেশন আমরা পেয়ে যাচ্ছি। কি রিলেশন পাচ্ছি না, এটা ওয়ান বাই, প্রথম কথা cm মাইনাস টু তো মাইনাসে চলে আসবে, মাইনাস cm মাইনাস টু, সেটাকে যদি আমরা ঠিকঠাক করে সাজিয়ে নিই, এটাকে এটার মধ্যে যদি মাইনাসটাকে ঢুকিয়ে দিই, তাহলে k প্লাস এম প্লাস এন আর n মাইনাস কে মাইনাস এম হয়ে যাবে। ঠিক আছে, স্টেপ জাম্প করতে হবে না, এটা অনেক বড় জিনিস, সেখানে তোর অনেক টাইম লেগে যাবে।
এখানে মাইনাস সি এম মাইনাস টু হয়ে আসবে, সেই মাইনাসটা আমি এটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, ঢুকিয়ে এখানে উল্টো করে দিয়েছি। ঠিক আছে, এবার একটা একটা করে ভ্যালু বসা। এটাকে ধর কিছু একটা নাম্বারিং করে দিই, কত নাম্বার হবে বলতো? লাস্ট কত দিয়েছিলাম? স্যার 5 অব্দি দেওয়া ছিল। তাহলে এটা 6। এবার লেখ, তো C1 ইকুয়ালস টু আমরা পেয়েছি 0, C1 ইকুয়ালস টু আমরা 0 পেয়ে গেছি। ঠিক আছে, C1 ইকুয়ালস টু কিন্তু 0 পেয়েছি। তো C1 যদি তাহলে 0 পাস, C3 তাহলে C5 এগুলো সব 0 হয়ে যাবে তো। এগুলো সবই 0 হয়ে যাবে। কি করে জাস্ট একটা দুটো দেখিয়ে রাখবে এখানটাতে, C1 যেহেতু 0 হচ্ছে, তাহলে আমরা যদি এম এর ভ্যালু এখন কত নিবি বল? 3 নিস। এম এর ভ্যালু কত নিবি? 3। এম এর ভ্যালু 3 নিলে কত আসবে? 0 C1 চলে আসবে এদিকে তো। হুম, তাহলে সি স্যার আগে m equal to 2 দিয়ে বের করবেন না? কোনটা? m 0টা? equal না, cm এর জায়গায় m equal to 2 বসাবেন না, c2 এর হ্যাঁ, মানটা 2 বেরোবে না? করবো, ওটা আমি বলছি, ওটা আমি আলাদা করে ওটা ওটার আচ্ছা ভ্যালু আচ্ছা, তো আগে তাহলে C5 7 করে নেবেন তাই তো? হ্যাঁ, আমি অড গুলো আগে বলে দিই, কারণ যেগুলো 0 বলবে বেরোবে সেগুলো একটু বলে রাখি এখানে। তাহলে কত হচ্ছে? k+3 বসিয়েছিস, যাই হোক মোট কথা এটা লেখার অত, এটা যাই হোক না কেন, ওদিকে তো তোর C1, তাহলে টোটাল 0। ঠিক আছে, সিন্স C1 ইকুয়ালস টু 0, তাহলে এগুলো যাই করবি 0ই আসবে। তাহলে দেয়ার ফোর জাস্ট লিখে রাখ, দেয়ার ফোর C3 C1 ইকুয়ালস টু C3 ইকুয়ালস টু C5 ইকুয়ালস টু ডট ডট ডট, এগুলো সবই হচ্ছে 0 বেরোবে, এগুলো সবই কিন্তু 0 বেরিয়ে যাবে। ঠিক আছে, পাশে লিখে রাখতে পারিস, ফর m ইকুয়ালস টু হচ্ছে এখানে কত তোর 1 3, তারপর 5 অ্যান্ড সো অন। এইবার তাহলে m এর ভ্যালু 2 4 ওই সমস্ত বসাতে হবে। ঠিক আছে, 2 4 এগুলো করলে কি হবে? ফর m equals to 2 from 6 we get, তাহলে 2 বসালে হচ্ছে C2 equals to তাহলে 1 by n plus k plus 2 into n minus k minus 2 C0। তাই তো, C0 এর ভ্যালু আমরা ওরকম ভাবে জানি না, C0 টা অ্যান্সারে থেকে যাবে। ঠিক আছে, C0 এর ভ্যালু আমরা নন জিরো জানি, কিন্তু কি ভ্যালু সেটা তো জানা নেই, C0 টা অ্যান্সারে থাকবে এজ এ কনস্ট্যান্ট। একইভাবে C4 বসা, C4 C4 ইকুয়ালস টু তাহলে 1 বাই, এখানে অনেকগুলো টার্ম চলে আসবে, সেটা হচ্ছে n প্লাস k প্লাস 4 ইন্টু n মাইনাস k মাইনাস 4 ইন্টু C2। এবার C2 এর ভ্যালু আবার এত বড়, সেটা বসাতে হবে। তাহলে n প্লাস k প্লাস 4 n মাইনাস k মাইনাস 4 n প্লাস k প্লাস 2 n মাইনাস, হয়েছে? ব্যাস, and so on। কারণ এরপর সিসিস বার করতে গেলে 6টা মতো টার্ম চলে আসবে সেখানে, দুটোই দুটো এসছে নিচে, 4টে 4টে এসছে, 6 করলে 6টা চলে আসবে, অত লেখার দরকার নেই, প্যাটার্নটা এই প্যাটার্নে চলবে ইভেন টার্ম গুলো। তাহলে দেয়ার ফোর y ইকুয়ালস টু, তাহলে কত হয়ে যাবে? y ইকুয়ালস টু হয়ে যাবে তো x টু দি পাওয়ার k, টা ধর বাইরে রাখলাম, কোনো সামেশনের উপর x টু দি পাওয়ার k এর কোনো এফেক্ট নেই। ঠিক আছে, k টা সামেশনটা হচ্ছে m ইকুয়ালস টু 0 থেকে চলছে, 0 থেকে ইনফিনিটি cm x টু দি পাওয়ার m, cm x টু দি পাওয়ার m, তাহলে x টু দি পাওয়ার k, দেখ প্রত্যেকটাতে একটা করে C0 আছে, তাই C0 টাকে বাইরে করে দিলাম। ঠিক আছে,
এবার ধর C1 এর ভ্যালু C1 C3 এগুলো কিছু থাকবে না, তার মানে পড়ে থাকবে কারা, এক কাজ কর C0 টা থাকবে, প্লাস তোর একটা C2 x² থাকবে, C4 চলে আসবে এবার x⁴ প্লাস ডট ডট ডট, তাই তো? C3 এগুলো 0, since C1 equals to C3 equals to C5 equals to dot 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 equals to সব 0। এবার ইভেন্ট টার্ম গুলো এখানে বসিয়ে দিতে হবে, যে বড় বড় টার্ম গুলো পাওয়া গেছে, C0 টা কমন, এইবার C0 টাই কমন দিয়ে দেয়। প্রথমটা C0 টা 1 হয়ে গেলে C2 যে কোএফিসিয়েন্ট সেটা 1/k প্লাস n প্লাস 2 ইন্টু n মাইনাস k মাইনাস 2, এটা ছিল তো? হ্যাঁ স্যার। ব্যাস, তারপরে প্লাস 1/, হয়েছে? ব্যাস, তাহলে এটা কত নম্বর হবে, এটা একটা নাম্বারিং করে রেখে দিই, কত নম্বর ইকুয়েশন হবে? আচ্ছা 7 না 8, এখানে 6 দিয়েছিলাম, ঠিক আছে। এবার এখানে কে যে দুখানা ভ্যালু পেয়েছিলাম, একবার n একবার -n, সেই দুটো এখানে বসাতে হবে, ঠিক আছে, সেই দুটো বসিয়ে দিতে হবে। লেট n be non-integral, then for k equals to n and k equals to -n, কমা দিয়ে to linearly independent solutions are given by বলে লিখে রাখ, একটা ধর y1x, এটা হচ্ছে C0। এবার কে যেখানে যেখানে করেছিস সব n গুলো বসাবি ঠিক করে, যেখানে যেখানে কে আছে সেখানে সেখানে একবার n বসাবি, একবার -n বসাবি। ধর n বসাচ্ছিস, তাহলে C0 x⁴k এটা প্রথমের ক্ষেত্রে x⁴n হয়ে যাবে, তারপর 1টা 1ই থাকলো, প্লাস পরের টার্মটা আমাকে বলবি, এটা ক্যালকুলেশন করে বল দেখি, কে এর জায়গায় n বসালে কত আসবে, সিম্পলিফাই করলে কত আসছে, n+n+2, তার মানে 2n + 2, এটা n-n-2, তার মানে -2, -হাফ হয়ে যাচ্ছে, তাহলে এখানে সেকেন্ড টার্মে মাইনাস থাকছে, আর এখানে 2n+2, তার মানে 2 কমন যাচ্ছে, n+1, এখান থেকে একটা 2, তার মানে 4 × n+1 এরকম কিছু একটা পাচ্ছি, তাই তো? 4 × n+1 পাচ্ছি তো? তো বসিয়ে দে, আর মাইনাস পাচ্ছি এখানে, মাইনাস, তাহলে 1/4 × 1 + n বা n+1 যাই বলি সেটা, আচ্ছা n+1 লিখে 1 + n এর থেকে x²। পরের টার্মটা আমাকে বলবি n বসালে কত হচ্ছে, ঠিক আছে, প্লাস হচ্ছে না মাইনাস হচ্ছে, কি হচ্ছে দেখ, প্লাসই হবে অবভিয়াসলি, কারণ এখান থেকে একটা মাইনাস বেরোবে, এখান থেকে একটা মাইনাস বেরোচ্ছে,
বলে ফেল কত আসছে। এখানে তো এসছে 32 ইন্টু n প্লাস 2 ইন্টু n প্লাস 1, মানে 1/, 40 আসছে। 32 স্যার, 32 আচ্ছা 8 ইন্টু 4 প্লাস। আচ্ছা ঠিক আছে, 32 আসুক, 32 ইন্টু n+1 n+2, তাই তাই তো। হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে, লেখ 1 আর প্লাসে এসছে 32 ইন্টু 1 প্লাস n 1 প্লাস n+1 n+2 কর, n+1 এটা মাইনাসে আসবে পরের টার্মটা। এটাকে যদি আমরা ঠিকঠাক করে সাজাই একটা সলিউশন আমরা পাবো। ঠিক আছে, এখানে ইনফিনিটি না দিলেও দেওয়ার দরকার নেই। এটাকে একটা সুন্দর প্যাটার্ন হয়, সেটা হচ্ছে x⁴n। প্রথম যে ওয়ানটা রয়েছে, ফার্স্ট যে ওয়ানটা রয়েছে সেটা ধরো আমি 1ই রাখলাম। পরে 1/4 ইন্টু যেটা রয়েছে সেটাকে এরকম ভাবে সাজানো হয় সাধারণত। কেউ যদি এত অব্দি রাখে তাতেও হবে, কিন্তু এইভাবে করে দেখাচ্ছি আমি। 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু n+1, 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু n+1, তাহলে কত পড়ে থাকলো এখান থেকে? 4ই থাকলো, তাই তো। এই যে চারটা আলাদা থেকে গেল, তো সেই চারটাকে লেখা হয় এরকম ভাবে x/2 এর হোল স্কোয়ার করে, প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল ইন্টু n+2 n+1। ঠিক আছে, 1/2 ফ্যাক্টোরিয়াল n+2 n+, মানে 1 2 যাই হোক, এটা নিয়ে কোনো সমস্যা নেই। x⁴, তাই 8 থেকে কত 2 চলে গেল, 32 থেকে তার মানে 16, তার মানে x/2 2 হোল হোল বাই টু দি 4 পাওয়ার। হয়ে যাবে। ব্যাস মিলে যাচ্ছে। পরের টার্মটাও কেউ যদি ক্যালকুলেশন করে তাও মিলবে, ইনফ্যাক্ট সবই মিলবে। এই প্যাটার্ন চলবে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। ব্যাস এইবার হচ্ছে কাজ, হচ্ছে -n বসাতে হবে। এটা তো আমি n দিয়ে করেছি, এবার -n বসাবো, তাতে দেখ কি হয়। এই ঝামেলা, আর এই পাওয়ার সিরিজ সলিউশন মানেই ঝামেলা। বর্ষা এখানে নাম্বারিং করে দেখিস একটা, লাঘু বানালেও কত হবে? ধর 8 নম্বর, তাই তো। y2x টা বল কত হবে? -n বসাচ্ছিস, তার মানে c0 x⁻n 1 বসিয়ে দেখ, -n প্লাস n প্লাস 2, -n সরি n প্লাস n মাইনাস 2, এই তো। তাই 4 ইন্টু n মাইনাস 1। হুম, তার মানে এটা 1 n+1 এসেছিল, এটা n-1 আসছে। তাহলে 1 মাইনাস 1/, তাহলে যদি একবারে করি, প্লাস ঠিক আছে এটা, প্লাসই তাহলে তো কত এসছে। হবে? হ্যাঁ এটা প্লাস এসছে, এটা প্লাস এসছে। 1 মাইনাস, 4 ইন্টু n মাইনাস 1। অ্যাকচুয়ালি কি করা হয় বলতে, প্যাটার্নটাকে সেম রাখা হয়, প্লাস মাইনাস যে প্যাটার্নটা সেটা সেমই রাখা হয়। এটা মাইনাস কর। ওই জন্য 1 মাইনাস n হয়ে যাবে। হুম, এটা 1 n কর, আর এটা x/2 হোল স্কোয়ার। ঠিক আছে, পরেরটার ক্যালকুলেশন করতে বলছি না, একই রকম ভাবে ক্যালকুলেশন করে তোরা মিলিয়ে নিতে পারবি। সেটা হচ্ছে, এটা প্লাস লিখলে 1/2 ফ্যাক্টোরিয়াল, এটা আসবে 1 n 2 n। ঠিক আছে, 1 n 2 n x টু দি পাওয়ার, মানে x/2 হোল টু দি পাওয়ার 4 and so on। হয়েছে? ঠিক আছে, এটা হ্যাঁ স্যার। নয়। এইবার c0 তো একটা নন জিরো কনস্ট্যান্ট, এতটুকু সলিউশনটা আমরা পেলাম, কিন্তু c0টাকে একটা পার্টিকুলার ভ্যালু দিয়ে রিপ্লেস করা, একটা গামা ফাংশন দিয়ে। c0টাকে একটা গামা ফাংশন দিয়ে রিপ্লেস করা হয় y1 এ এবং y2 তে। y1 এ যদি আমি গামা ফাংশন, মানে c0টাকে 1/, লিখছি আমি একবার, লিখবি না এখন, আমি লিখে দেবো পুরোটা। 2n গামা n+1, 2n গামা n+1 দিয়ে যদি 1 নম্বর, মানে তোর এই y1 x এর মধ্যে রিপ্লেস করি, c0 এর ভ্যালুটা যদি এটা নিই, তাহলে আমরা jn পাবো, jn। ঠিক আছে, আর যদি y2 x এর মধ্যে
1/2 to the power -n, 1/2 to the power-n গামা -n প্লাস 1 এইটা দিয়ে করি, এটা দিয়ে, সেক্ষেত্রে আমরা পেয়ে যাবো হচ্ছে jn মাইনাস মানে j -n। ঠিক আছে, এটা হচ্ছে y1 এ, এটা y2 তে c0 এর ভ্যালু। সেটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা এটা এখান থেকে jn পাবো, এখান থেকে j -n পাবো। ঠিক আছে, এটা একদম যত অব্দি করছি তত অব্দি পরীক্ষায় যদি আসে পুরোটাই করবি। কিন্তু এইটুখানি এই উপরে শুধুমাত্র সলিউশন বেরিয়েছে সেটা করে ছেড়ে দিলে হবে না, বেসেল ফাংশন পর্যন্তই করে দেখাবি। ঠিক আছে, 7 নম্বরে সলিউশন পেয়ে গেছি, কিন্তু পরীক্ষার সময় আসলে বেসেল ফাংশন পর্যন্তই করবি। লেখ গানটাতে। লেখ হচ্ছে হিয়ার c0 is a non-zero constant. C0 is a non-zero constant. C0 is a non-zero constant, and replacing কত হচ্ছে C0 by 1/2 to the power n gamma n plus 1, 1/2 to the power n gamma n plus 1, এটা দিয়ে যদি রিপ্লেস করা হয় দেন আচ্ছা ইন কোথায় সেটা লিখে দে, in y1x, then we have then we have বা we get যা খুশি the Bessel function, the Bessel's function of first kind, the Bessel's function of first kind, then we get the Bessel's function of first kind as ঠিক আছে, জাস্ট c0 এর জায়গায় ভ্যালুটা বসাচ্ছি, তো 2 to the power n gamma n plus 1, c0 x to the power n ছিল, শুধু জাস্ট এটা, বাকিটা যা আছে তাই, বাকি কোনো চেঞ্জ নেই, মানে 1/1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 প্লাস n ই লিখছি, কারণ নাহলে ওই পোর্শনে গিয়ে অসুবিধা, কারণ ওখানে আমাকে 1 মাইনাস n ই লিখতে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে 1 প্লাস n ই লিখি, একই রকম থাকবে। 1/2 ফ্যাক্টোরিয়াল কত ছিল বল দেখি, তারপরে কত ছিল এখানটা, 1 plus n is 2 plus n। আচ্ছা 1 প্লাস n 2 প্লাস n, এটা হচ্ছে jn x এর ভ্যালু। ঠিক আছে, এবার সেম রিপ্লেসিং হবে এখানে, আবার লেখ রিপ্লেসিং এই jn এর ফর্মটা না একটা জাস্ট ইয়েতে লেখা যায়, লেখা হলো না, তার এক সেকেন্ড, এটাকে একদম শর্টে সামেশন আকারে যেটা লেখা যায় সেটা আমি লিখে দিচ্ছি। দিস ইজ ইকুয়ালস টু, যদি এটাকে সামেশন ফর্মে কেউ এক্সপ্রেস করে তাহলে ওদিকে তোর x/2, এখন কেউ লিখবি না, কেউ জিনিসটা দেখে নে, সামেশনটা থাকলো x/2 স্কোয়ার আছে, 4 আছে, এভাবে যাচ্ছে, স্কোয়ার 4 এই সমস্ত করে করে যাচ্ছে। ঠিক আছে, আর এখানে রয়েছে x টু দি পাওয়ার n রয়েছে, তার মানে এখানে ইভেন টার্ম গুলো যাচ্ছে না, ইভেন পাওয়ার গুলো যাচ্ছে, তো হ্যালো, এখানে কিরকম পাওয়ার গুলো যাচ্ছে, ইভেন পাওয়ার গুলো, হ্যাঁ, ইভেন ইভেন পাওয়ার গুলো যদি যায় তার মানে x টু দি পাওয়ার 2r টাইপের পাওয়ার গুলো যাচ্ছে, ধর x/2, এখন লিখিস না কারণ কতটা কি জায়গা লাগবে, কিছু জিনিসটাকে বোঝ, আমি পরপর বলছি। x টু দি পাওয়ার 2r টাইপের পাওয়ার গুলো যাচ্ছে, তাহলে 2, এখানে তো 0 এরকম ভাবে যাচ্ছে, তার মানে r এর ভ্যালু 0 থেকে স্টার্ট করতে হবে, 0 থেকে আপ টু ইনফিনিটি। এবার এখানে একটা n রয়েছে, তাহলে 2r প্লাস n লিখ এখানটাতে,
হয়েছে 2r প্লাস n, কিন্তু 2r প্লাস n যে x টু দি পাওয়ার n বাই 2 টু দি পাওয়ার n পুরোটা কিন্তু চলে গেল। এই পাওয়ার এখানে যদি n দিতে যাই তাহলে x বাই 2 এর জন্য এই x টু দি পাওয়ার n বাই 2 টু দি পাওয়ার n পুরোটা কিন্তু চলে গেল, তাই তো? হয়েছে। আর এদিকে কি পড়ে থাকছে দেখ, এখানে পড়ে থাকছে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল। ধর আমি যদি 2 এর ব্যাপারটাতে আসি, 1 ফ্যাক্টোরিয়াল 1 প্লাস n, 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 প্লাস n, তাই তো? তার মানে rth টার্মে গিয়ে সেটা কত হবে, r ফ্যাক্টোরিয়াল 1 বাই r ফ্যাক্টোরিয়াল। এখানে একটা কাজ করতে পারিস, মাইনাস 1 টু দি পাওয়ার r, বিকজ এখানে দেখ r এর ভ্যালু যখন এখানে কত, r এর এটার জন্য r এর ভ্যালু কত বল, রেসপন্স করা যাবে এগুলোতে। এখানের জন্য r এর ভ্যালুটা কত, আর ইকুয়ালস টু 1 তো মানে r ইকুয়ালস টু 1, r ইকুয়ালস টু 1 করলে এটা পাচ্ছি। তো r ইকুয়ালস টু 1 এর জন্য এটা এখানে মাইনাস এসছে, তার মানে মাইনাস 1 টু দি পাওয়ার r। যেমন প্রথম টার্মে হচ্ছে আটটা জিরো, প্রথম টার্মে হচ্ছে আটটা জিরো, তো আটটা জিরোতে কিন্তু মাইনাস 1 টু দি পাওয়ার 0 করে কিন্তু পজিটিভ এসছে। পরের টার্মে এই যে থার্ড টার্মটাতে আরটা কিন্তু কত যেন 2, আরটা হচ্ছে 2, এবং আরটা 2 হওয়ার জন্য মাইনাস 1 টু দি পাওয়ার একটা করে কিন্তু আমরা ওই 2টা পাচ্ছি, প্লাস পেয়ে গেলাম। প্লাস পেয়ে গেলাম। তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার আর একটা থাকছে। এইবার গামাটাকে অ্যাডজাস্ট করব। এবার লাস্ট যে অ্যাডজাস্টমেন্টটা সেটা হচ্ছে গামা। গামা অ্যাডজাস্টমেন্ট করলে দেখতে এটা হচ্ছে কিনা গামা, ধর প্রথম টার্মটার ক্ষেত্রে বল, এটাতে কত বললি আর এর ভ্যালু, আর এর ভ্যালুটা কত, 1 তো 1। তো আর এর ভ্যালু যদি 1 হয়, আর এর ভ্যালু যদি 1 হয়, এখানটা দেখ এখানে কি হয়ে রয়েছে, n প্লাস 1 হয়ে রয়েছে, n প্লাস 1। আর তার সঙ্গে কে ঢুকছে, গামা n প্লাস 1, গামা n প্লাস 1। তাহলে গামা n প্লাস 1 হলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি বলতো, কিভাবে লিখতে পারি এটাকে আমরা, কিভাবে লেখা যায়, গামা n প্লাস 1 আবার n প্লাস 1, তার মানে গামা n প্লাস 1 প্লাস 1, n প্লাস 2 হ্যাঁ হ্যাঁ ঠিক তো? n প্লাস 1 প্লাস 1, তার মানে আলটিমেটলি যে জেনারেল ফর্মে আনি সেটা হচ্ছে গামা n প্লাস r প্লাস 1। কারণ এত ক্যালকুলেশন এই বড় বড় জিনিসে দেখানো যাবে না, এগুলো নিজেদের এখানে আলাদা করে বুঝে নিয়ে ডাইরেক্ট লিখতে হবে। এটা যদি সেম প্যাটার্নে আমি যদি চলতে থাকে তখন এটা কিন্তু n প্লাস r প্লাস 1 হয়ে যাবে। ওকে, যেমন এটাকেও তোরা ভাবতে পারিস এই জায়গাটাতেও, এটাকে যদি তুই ভাবিস তাহলে কি আসবে, ওখানটা চলে আসছে হচ্ছে তোর গামা মানে 2 প্লাস n 1 প্লাস n গামা 1 প্লাস n, তাই তো? তার মানে এটা কত হয়ে যাবে, 2 প্লাস n গামা, যদি তুই এটার ক্ষেত্রে ভাবিস তা কত হলো সেটা, n প্লাস 1 প্লাস 1 মানে n প্লাস 2। তারপরে আবার 2 প্লাস n আছে গামা 2 প্লাস n মানে n প্লাস 2। আচ্ছা, এখানটা কত আসবে বল, 2 প্লাস n গামা n প্লাস 2 বা 2 প্লাস n যাই বলি, সেটা কিন্তু আলটিমেটলি তাহলে কত, গামা n প্লাস 2 প্লাস 1। তো n গামা n মানে কত, গামা n প্লাস 1 হয়েছে। আচ্ছা ঠিক আছে তাহলে 2 এখানেই তো আবার সেকেন্ড টাইমে তো আর এর ভ্যালু 2 ছিল, ওটা তো আর এর ভ্যালু 2 ছিল, তাহলে n প্লাস আর প্লাস 1 আসছে। হ্যাঁ স্যার আছে ঠিক আছে, কারণ কি জেনারেল দিয়ে এখন করা মুশকিল, যে আমি যে প্রাথমিক যে টার্মগুলো রয়েছে সেখান থেকেই প্রায়োরিটিটা বুঝে নিতে হবে, সিমিলারিটিটা। কারণ এখন জেনারেল টার্ম ওই আরেক টার্ম দিয়ে যদি ভাবতে যাই অনেক বড় হয়ে যাবে, আমাদের সব লাগবেও না, আমাদের ফর্মটা আসলেই হলো। প্রথমগুলো যখন মিলছে সবটাই জেনারেল ভাবে মিলবে, বোঝা গেছে? এই চ্যাপ্টারটা একটু ঝামেলার আছে, এই চ্যাপ্টারটাতে একটু এরকম প্রচুর ক্যালকুলেশন। এটা বিএসসি চ্যাপ্টার না, এটা এমএসসি তে থাকে এই চ্যাপ্টারটা। তো গামা কি হবে, গামা এখানটা হচ্ছে তোর n প্লাস আর প্লাস 1, বোঝা গেছে? তো এই যে প্যাটার্নটা পেলাম এটা একদম মুখস্থ করে রাখতে হবে। এই যে সামেশন দিয়ে যেটা লিখলাম এটা ওই জন্য লিখে দিলাম মুখস্থ করার জন্য, এটা একদম মনে রাখতে হবে, কারণ জেএন এর যখন রেকারেন্স রিলেশনের অঙ্কগুলো দেবে ডাইরেক্ট জেএন এক্স থাকলে এটা আমাকে লিখতে হবে প্যাটার্নটা, ঠিক আছে? তো এটা একদম মুখস্থের মতো রাখতে হবে।
কারণ এখন আমি জেএন এর অঙ্ক দিয়ে জেএন বার করার জন্য প্রথম থেকে শুরু করবো নাকি, এটা মুখস্থ করে রাখতে হবে একদম, বোঝা গেছে? নাম্বার থাকবে, জেএন এর অঙ্ক দিলে 2 নম্বর থাকবে, তার জন্য এটা একদম মুখস্থ করে চালাতে হবে। তো রিপ্লেসিং, এবার পরেরটাতে চলে আসি, রিপ্লেসিং C0 বাই 1 বাই 2 টু দি পাওয়ার মাইনাস n গামা মাইনাস n প্লাস 1 গামা মাইনাস n প্লাস 1 ইন y2x we get j মাইনাস n। ঠিক আছে, j মাইনাস nটা কিন্তু সেকেন্ড কাইন্ড নয়, প্রথমটা ফার্স্ট কাইন্ড কিন্তু পরেরটা সেকেন্ড কাইন্ড নয়। ঠিক আছে, প্রথমেরটা ফার্স্ট কাইন্ড কিন্তু পরেরটা সেকেন্ড কাইন্ড নয়, সেকেন্ড কাইন্ডের রিলেশন আলাদা আছে। সেকেন্ড কাইন্ডটা জে মাইনাস এন দুটো একসঙ্গে মিলিয়ে, ঠিক আছে, সেকেন্ড কাইন্ড অফ বেসেল ফাংশন যেটা, সেটা জে মাইনাস এন সব মিলিয়ে, সেটা আমাদের তোর পরে একটা নাহলে আমি সময় বলে দেবো, কিন্তু সেটা তোর ইয়েতে নেই, সিলেবাসে আমাদের সেই জন্য নিয়ে অত আলোচনা নেই, আমাদের ফার্স্ট কাইন্ডে নিয়ে আলোচনা। জে মাইনাস এন এটাও ফার্স্ট কাইন্ডের মধ্যেই তুই বলতে পারিস, এন এর বদলে মাইনাস এন, এটা সেকেন্ড কাইন্ড নয়। যাই হোক, জে মাইনাস এন সেটা কত হবে, এটা নিজেরা করে দেখবে, আমি ফর্মটা লিখে দিচ্ছি, সেটা হচ্ছে আর ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার আর ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার 1 বাই আর ফ্যাক্টোরিয়াল, এগুলো সব সেমই থাকবে, শুধু এই গামা মাইনাস এন চলে আসবে, মাইনাস এন প্লাস আর প্লাস 1 আর এক্স বাই 2 হোল টু দি পাওয়ার, এখানেও মানে এনটা মাইনাস এন দিয়ে রিপ্লেস হবে, আর কিছু না, বাকি সব সেমই আছে দেখে নে। তাই তো, তাহলে এখানটাতে লিখে রাখ, therefore last line, therefore the general solution of the Bessel's equation can be written as yx equals to something কোন একটা constant a into jnx plus b into j minus n x, a আর b টা হচ্ছে arbitrary constant where are two arbitrary constants। ঠিক আছে, তোদের আমি আজকে আর বেশি করাচ্ছি না, জাস্ট মেন পার্টটা করানো থাকলো এখানে, নেক্সট দিন জাস্ট এটার এবার অ্যাপ্লিকেশন গুলো হবে। মেন সলিউশনটা করিয়ে রাখলাম, তোরা শুধুমাত্র একটা জিনিস করবি, ঠিক আছে, সেটা হচ্ছে যা আমি এই অঙ্কটা করলাম, পরীক্ষার সময় কিন্তু এরকমই একটা অঙ্ক যে সংখ্যা দিয়ে আসতে পারে, এন এর বদলে কোনো একটা সংখ্যা দিয়ে আসতে পারে। ঠিক আছে, কিরকম ভাবে আসবে, কোয়েশ্চেনটা ধর দিয়ে দেবে, সলভ বলে লেখা থাকবে, এটা নিজেরা করে দেখাবি। সলভ x স্কোয়ার ইন্টু d2y dx2 x স্কোয়ার ইন্টু d2y dx2 প্লাস x into dy dx plus x square minus 9 by 16y equals to 0।
ঠিক আছে, এই অঙ্কটা পুরো সেম ভাবে যা যা করেছি n এর বদলে শুধুমাত্র 3/4 এর হোল স্কোয়ার লিখবি, লিখে যেখানে যেখানে n আছে সেখানে সেখানে 3/4 বসিয়ে বসিয়ে করে যেতে হবে পুরো গোটা অঙ্কটাকে। ঠিক আছে, গোটা অঙ্কটা এভাবে করে যেতে হবে। ঠিক আছে, তাহলে 3/4 বসিয়ে করবি। এখানেও দেখবি যে n এর ভ্যালু তোর n এর ভ্যালু তাহলে মানে k এর ভ্যালু প্লাস মাইনাস n পেয়েছিলি, এখানে 3/4 আর মাইনাস 3/4 পাবি, এবং তার করেসপন্ডিং আমরা যে সলিউশনটা পাবো সে তার জন্য আমাদের ওই যে n গুলো বার করতে হবে। তার মানে আলটিমেটলি yx ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে a ইন্টু j 3/4 প্লাস b ইন্টু j মাইনাস 3/4। এত অব্দি পুরো করে দেখাতে হবে, n এর জায়গায় 3/4 বসিয়ে বসিয়ে। 3/4 মাইনাস 3/4 যখন যা বসেছে পুরো থিওরিতে পুরো সেম করে যেতে হবে। ঠিক আছে, কেউ এটা যদি মনে থাকে এখান থেকে ডাইরেক্ট সলিউশন সে পেয়ে যাবে, কিন্তু এটা মনে রেখে করলে হবে না, 5 নম্বর থাকবে, পুরোটাই করতে হবে। ঠিক আছে, এবার কেউ যদি জে এর ভ্যালু তো আমরা মুখস্থ করতে বলেছি, তো জে এর ভ্যালু যদি মুখস্থ করে এখানে n এর জায়গায় 3/4 বসিয়ে রাখি, এমনিতেই আমরা সলিউশন পেয়ে যাবো। ঠিক আছে, ফর্মুলার মতো করে এটা লিখবো, লিখে জে এর ভ্যালুও জানি, জে মাইনাস n এর ভ্যালুও জানি। এখানে যদি n এর জায়গায় 3/4 আর মাইনাস 3/4 বসালে কিন্তু ডাইরেক্ট পাওয়ার সিরিজ সলিউশন পেয়ে যাবো, কিন্তু সেটা করলে হবে না, ফার্স্ট টু লাস্ট পুরো করতে হবে n এর জায়গায় 3/4 বসিয়ে বসিয়ে। ঠিক আছে, বোঝা গেছে? আমি সলিউশন অ্যান্সারটা লিখে দিচ্ছি একটুখানি, অ্যান্সারটা শুধু লিখে রাখ। তোরা এই প্যাটার্নে যে n পর্যন্ত বার করতে পারিস, এই প্যাটার্নে পুরো বার করবি, তার আগের যে সলিউশনটা সেটা মিলিয়ে নিতে পারবি, সেটা আমি শুধু লিখে দিচ্ছি। সেটা হচ্ছে y ইকুয়ালস টু সামথিং ক্যাপিটাল A বা C0 যে প্রশ্নটা আসবে সেটা আমি সেটা পর্যন্ত করে দিচ্ছি। C0 x টু দি পাওয়ার 3/4 1 মাইনাস, এটা মিলিয়ে নিবি তোরা সবাই, 1/7 x স্কোয়ার প্লাস 1/154 x টু দি পাওয়ার 4 মাইনাস ডট 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 প্লাস C0 into x to the power minus 3/4 1 minus x square plus 1/10 x to the power 4 minus dot dot dot, এটা আসবে। এবার এখানে তোরা C0 এর একটা ভ্যালু বসাবি, এখানে C0 এর ভ্যালু বসাবি, বসালে যে দুটো চলে আসবে। বোঝা গেছে? এটা করে হ্যাঁ আমাকে স্যার। পাঠাবি, এটা করে গ্রুপে পাঠাবি, তো ওটা কমপ্লিট করবি, যার যেভাবে লিখে দিচ্ছি পুরো থিওরিটা ঠিক সেই একই লেখা হবে। বোঝা গেছে? মানে এটা হচ্ছে y1x, এটা হচ্ছে y1x, এটা হচ্ছে y2x। তো যদি এত অব্দি লিখেও ছেড়ে দেয় যে মানে তোর যদি এটাকে কেউ সলিউশন হিসেবে ধরে, এখানে একটু মাথায় রাখতে হবে। আমি এখানে এক কাজ করি, এটা হচ্ছে y1x আর এটা হচ্ছে y2x। ঠিক আছে, y লেখার যদি y-টাকে কেউ এটা দিয়ে সলিউশন লিখতে চায়, সেক্ষেত্রে কিন্তু আমাকে দুটো আলাদা কনস্ট্যান্ট নিতে হবে, a ইন্টু y1x প্লাস b ইন্টু y2x করতে হবে। ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি লিখলে কোনো সিজুয়ালি লিখতে পারবো, কিন্তু যখন আমরা যদি কম্বাইন করে লিখতে চাই তখন দুটো আলাদা কনস্ট্যান্ট নিয়ে দেখাতে হবে। বোঝা গেছে কি করতে হবে? তো এটা হচ্ছে সলিউশনটা, কিন্তু প্রবলেম একটাই আবার আছে, সেটা হচ্ছে তোরা যদি এই প্যাটার্নে লিখে ফেলিস জিনিসটাকে একদম ক্যালকুলেশন করে, ঠিক আছে, এই অ্যান্সার যদি মিলাতে চাস তাহলে কিন্তু যেটা আনা আবার মুশকিল হয়ে যাবে। তাই তো, যে প্যাটার্নটা ওটা তো আসবে না, ওটা তো পুরো ক্যালকুলেশন করে ফেলেছিস এখানে। তাই তো, তো তার হ্যাঁ চেয়ে ভালো স্যার। তোরা, তার চেয়ে ভালো থিওরির মতোই করবি, তাহলে পুরো জিনিসটা আসবে, ক্যালকুলেশন করার দরকার নেই, এই 1/7 1/54 এই সমস্ত করতে হবে না। ঠিক আছে, ওই ফর্মে রেখে করবি তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা কমপ্লিট করবি, তাহলে বেসিস ইকুয়েশনের ইয়েটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ক্যান্সেল করছি।